এবং গোবিন্দদাকে আরো বিশেষ কারণে ধন্যবাদ, মানে উনি একদম নিজেদেরকে মানে এত মানে আমাদেরকে নিজেদের মতন মনে করেন, নিজের মতন মনে করেন। ধরুন এই যে বলেছিলাম যে 6:45, আমাদের যদি নোটিশটা দেখেন, নোটিশে 6:45 লেখা ছিল, এখন কিন্তু অলরেডি 7:25। হ্যাঁ, সুতরাং যাক, গোবিন্দদাকে বলবো দাদা অপরাধ মার্জনা করবেন, ঠিক আছে? হ্যাঁ, যাক, এটা এবারে আমরা গোবিন্দদার প্রসঙ্গে চলে আসি। এই গুরুতত্ত্ব জগৎগুরু শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে আলোচনা শ্রদ্ধেয় শ্রী গোপেন্দ্র চৌধুরী। ওং জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তবে শিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের নিহারদাকে আমার খুব ভালো লাগে ঠিকই, কিন্তু আজকে যে সন্ধানটা দিলেন, প্রীতম সহকারী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে, কিন্তু তার একটা দিক আমার সামনে আজকে প্রথম উন্মোচিত হলো। ওর কণ্ঠে গান শোনার সুযোগ, অসাধারণ একটা গান গুরু ভজন দিয়ে যেটি শুরু করেছিল, সেটা আমাকে খুব এত আপ্লুত করেছে, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রীতমকে আমি অনেকদিন ধরে চিনি, কিন্তু প্রীতমের এত সুন্দর যে সুকণ্ঠে সঙ্গীত, আমি নিচে দিকে শুনতে শুনতে নিহারদাকে বললাম আমি উপরে যাব, একটু শুনতে চাই। বলে কোনো অসুবিধা নেই, উপরে চলে আসুন। আমি ওর ছেলেকে বলে আসলাম যে তুই গানটা শুরু করেছিস তো, বাবাকে কিন্তু ফলো করবি। একা যখন থাকবি সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে গান, নিজে নিজে গান করে। এটা ক্রিয়েটিভিটি বা এই কৃষ্টিশীলতার একটা ভীষণ একটা ভালো দিক। মানুষ যখন মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হয়, তখন সে প্রথমে চেষ্টা করে চুপচাপ থাকতে, ঠাকুর দেবতাকে স্মরণ করতে, বই পড়তে। সেটাও ভালো লাগে না অনেক সময়। নিজে নিজে যখন সঙ্গীতের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু নিজের মধ্যে নিজেকে খুঁজে পায়। এটা কিন্তু আমাদের শাস্ত্রের কথা। মিউজিক ইজ দ্য হাইয়েস্ট আর্ট অফ দ্য স্পিরিচুয়ালিটি, এটা আমাদের স্বামীজি বলতেন। তাই প্রীতমের গলা শুনে আমার সব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। কিন্তু এই বড় বড় কথা আমাদের, বিশেষ করে এই আশ্রমের যিনি সম্পাদক নিহারদা, খুব মজার মজার কথা বলেন, খুব ভালো মানুষ, হাসি খুশিতে সবাইকে নিয়ে আনন্দে কাটান, তার পরিবারটা বেশ সাজানো গুজানো। কিন্তু এই গুরুতত্ত্ব যেগুলো সাধুদের আলোচনা করা, উনি আমাকে জোর করেই একরকম রাজি করেছিলেন। 21 তারিখ ডেট, 21 তারিখই যখন পাওয়া গেছে, ছাড়বো না। সেদিনে কিন্তু গুরু পূর্ণিমা, আপনাকে গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে। উনি আমার উপরে দায়ভারটা চাপিয়ে দিয়েছেন। কি হবে না হবে বিচার বাড়ি যাওয়ার সময় আপনারা করতে করতে যাবেন, গালাগালি দিতে পারেন বা প্রশংসা করতে পারেন বা শুভেচ্ছা জানাতে পারেন, সবই নিহারদার প্রাপ্য থাকবে, আমার নয়। এটা আগে থেকে বলে রাখলাম। দুই হচ্ছে, আজকে একটি বিশেষ দিন, গুরু পূর্ণিমা। আমরা সকলেই অধিকাংশই দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু এই দীক্ষা গুরু পূর্ণিমা আমাদের, আমি আমার আলোচনাটাকে 3টে ভাগে ভাগ করে নিতে চাই। একটা হচ্ছে পুরাণ ভিত্তিক গুরু পূর্ণিমার ঐতিহাসিক ব্যাখ্যা, একটা পাঠ। দুই হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাব প্রবাহের মধ্যে, এই রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারার মধ্যে গুরু পরম্পরা যে একটা প্রবাহ চলে আসে, তার একটা দিক। তৃতীয় হচ্ছে, আমি একজন গুরুর কাছে আমি দীক্ষা পেয়েছি, দীক্ষা নিয়েছি কথাটা সঠিক নয়, দীক্ষা পেয়েছি সৌভাগ্যবশত। সেই দিক থেকে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার চিন্তাতে, আমার ভাবনাতে, সর্বোপরি আমার গুরু বন্দনাতে বা গুরু এই পূর্ণিমাতে গুরু সম্পর্কে, গুরু কি করতে পারেন বা গুরু আমার জীবনে কতখানি প্রভাব ফেলেছে, সেটুকু নিয়ে আলোচনা। সেটা অবশ্যই আপনাদের সকলের একই হয়তো অনুভূতি হতে পারে। এই 3টি ভাগে ভাগ করেছি আমি। প্রথমেই আসা যাক, যেটি বলছিলাম যে গুরু পূর্ণিমার তত্ত্বটি কি, গুরু পূর্ণিমা কেন আজকে আমরা সেটিকে, এই যে আমরা গুরু পূর্ণিমা পালন করছি, এটি কোথা থেকে আসলো এই ভাবধারাটি? আসলে বেদব্যাস, যিনি বিখ্যাত মানুষ শুধু নন, তিনি পরাশর মুনি এবং সত্যবতী দেবী
পরিবারে জন্মগ্রহণ করেছেন পিতা পরাশর মুনি এবং সত্যবতী দেবী তার মা। সরস্বতী নদীর তীরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মা ভীষণভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করতে করতে তার জীবনযাপন চলত। তখন থেকেই তিনি ওদের কাছে প্রার্থনা করতেন, আমার যেন একটি সুসন্তান হয় এবং সুপণ্ডিত এবং সুজ্ঞানী হয়, সেরকম একটি সন্তান আমাকে আমি প্রার্থনা করছি। সেটি পেয়েছিলেন এই ত্রেতা এবং দাপর যুগের পূর্ণ সন্ধিক্ষণে তার জন্ম এবং আষাঢ়ের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। এই দ্বৈপায়ন বেদব্যাস, এই বেদব্যাস তাকে গুরু হিসাবে মানা হচ্ছে কেন সেটা একটু জানা দরকার। কারণ আমরা যদি দেখি, তিনি বেদকে 4টি ভাগে তিনি ভাগ করেছিলেন। 4টি ভাগে একত্রিত করে আমাদের শুনিয়েছেন, জানিয়েছেন তথ্য সম্পর্কে। শাস্ত্র, পুরাণ তার দ্বারা প্রণীত এবং সবচেয়ে বড় যেটি মহাভারত তার সৃষ্টি, এবং মহাভারতের মধ্যভাগে রয়েছে গীতা। আজকে হিন্দুদের সংরক্ষণশীলতার মূল যিনি দ্রষ্টা এবং হিন্দু ধর্মকে শঙ্করাচার্যের পরের মধ্যে বা তার মধ্যে সমপূরকভাবে ভাবতে গেলে এই দ্বৈপায়ন বাসের ভূমিকা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এই যে শিক্ষা দেন, আমরা সব দিক দিয়ে কি দেখি, গুরু কাকে বলি? একটি ছোট্ট ঘটনা বলি, গল্প বলি। একটি বাজারে একটি পাখি বিক্রেতা পাখি বিক্রি করছেন, করতে করতে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে পাখিগুলো কথা বলতে পারে? বলে এই পাখির মধ্যে অনেক পাখি কথা বলতে পারে, সেগুলোর দাম বিভিন্ন রকমের। কেউ খালি নিজের নামটা বলে, বা যে বাড়িতে থাকে সে বাড়ির কর্তার নামটা বলতে পারে, সে খাওয়াচ্ছে বলে তাকে সে মনে রেখেছে তার নামটা বলতে পারে। তার খাওয়া পড়া পছন্দ হলে সে চায়, তখন সে সেগুলো নাম ধরে ডাকতে পারে। তারপরে আরো কিছু পাখি রয়েছে শুধু তারা কথা বলতে পারে না, সে আবার কম্পিউটার চালাতেও পারে না, এরকম পাখি রয়েছে আজকাল পাওয়া যায়। তারপরে ওই পাখিওয়ালা বলছে যে শুধু ওই কথা বলা কম্পিউটার চালার পাখি নয়, আমার কাছে এরকম পাখি আছে আমি নিজেও জানি না সেই পাখিটা কত কি না করতে পারে। সে উপরে বসে আছে, ওর দাম সবচেয়ে বেশি। বলছে আপনি জানেন না ও কি করে, অথচ তাকে বলছেন বেশি দামি পাখি? বলছে এটুকু দেখেছি বা শুনেছি, এই নিচের যারা পাখি রয়েছে তারা সবাই ওকে গুরু বলে। মানে এ এত কিছু জানে, সমস্ত পাখিদের উচ্চ স্থানে বসে রয়েছে, তারা সবাই ওকে মেনে চলে, ওর কথা শুনে এবং ও যা করে তাকে ফলো করে। দ্যাট ইজ দ্য গুরু। এখন গুরু তত্ত্বের দিক দিয়ে ব্যাখ্যা করতে গেলে, গুরু তত্ত্বের যে নিয়ম বা নিষ্ঠা আমরা গুরুর আচরণ থেকে পাই। গুরু বলতে 2-3 দিক দিয়ে বলা যায়। একটা হচ্ছে আমার জীবনে প্রথম গুরুকে আমি জন্মগ্রহণের পর থেকে মা বাবাকে প্রথম দেখছি, তারা আমার প্রথম গুরু। তারপরে আমাদের সামাজিক জীবনে শিক্ষাক্ষেত্রে যেতে হয়, শিক্ষকরা আমাদের দ্বিতীয় গুরু। এইবার যখন শিক্ষা আমার শেষ হলো, মা বাবার দুয়ার থেকে বেরিয়ে যখন সমাজ জীবনে প্রবেশ করলাম, যখন আমাকে শিক্ষা গ্রহণ করে সমাজের উপযোগী হতে হলো, তার জন্য যে শিক্ষাটা যার কাছ থেকে পেলাম তিনি হলেন আমার শিক্ষা গুরু। এইবার শিক্ষা গুরুর পরে এবারে আমাকে নিজেই নিজের গুরু হতে হবে। আমার নিজের মনটাই আমার গুরু। সেই জায়গায় পৌঁছতে গেলে সমাজ থেকে যা শিক্ষা গ্রহণ করব, আমার অভিজ্ঞতায় সবচেয়ে বড় শিক্ষক হয়ে যায়, সে আমার গুরু। অবশেষে এই শিক্ষা পারিবারিক সামাজিক জীবনকে অতিক্রম করে যখন নিজের অনুভূতিটি আরো উচ্চ স্থানে অবস্থান করবে, তখন মানুষ খুঁজে বেড়ায় এটাই কি জীবন? জন্মগ্রহণ করেছি, খাওয়া দাওয়া করছি, শিক্ষা গ্রহণ করেছি, অর্থ রোজগার করছি, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু যা প্রয়োজন তার থেকেও বেশি পেয়ে যাচ্ছি, কিন্তু এর শেষ কোথায়? আর কিছু কি নেই? তখন মনে হয়
কে আমাকে পৃথিবীতে পাঠালো, কেন আমি পৃথিবীতে আসলাম, বা পৃথিবীতে এসেছি তো যখন পড়েইছি এইখানে কি সারা জীবন থাকবো? কিন্তু এর তো একটা শেষ থাকবে। শুনেছি জেনেছি কেউ নাকি চিরস্থায়ী নয়, সবাই পৃথিবীতে আসে, তাদের অবশ্যই যারা আসে তাদেরকে যেতেই হবে পৃথিবী ছেড়ে, এটাই সবচেয়ে সত্য। এই জ্ঞানটা আমার অর্জন করতে গেলে আর একজন শিক্ষকের প্রয়োজন, তার নাম আধ্যাত্মিক গুরু। সেই আধ্যাত্মিক গুরুর পেছনে আমাদের আনন্দের সন্ধানের জন্য আমরা ছুটে বেড়াই। অবশেষে আমরা দীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করি, কেউ করেন কেউ করেন না। তারা দু তিন রকম মানুষের সন্ধান পাওয়া যায়। তারা জন্মসিদ্ধ হয়ে থাকলে তাদেরকে ঈশ্বর নিজে ডেকে তার অজান্তেই দীক্ষা হয়ে যায়, না জানলেও না ইচ্ছে থাকলেও বন্ধুর দ্বারা ফর্ম ফিল আপ হয়ে গিয়ে গুরুর আগ্রহে তার দীক্ষা হয়ে যায়, অজান্তেই দীক্ষা হয়ে গেল। আবার অনেকে বারবার যাচ্ছেন, ঘুরে আসছেন, একটার পর একটা প্রশ্ন করছে কোনো গুরুদেবের অ্যাসিস্ট্যান্ট, তারপরে উত্তরটি সঠিক হচ্ছে না বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। 3টে বই পড়েছেন ভালো করে, মন্ত্র দীক্ষা পড়েছেন ভূতেশানন্দজির, কথামৃত প্রথম পাঠ পড়া হয়েছে, আর কি কি পড়েছেন? আচ্ছা, ঠাকুরের বাবার নাম কি ছিল বলুন তো, মায়ের শাশুড়ির নাম কি ছিল বলুন তো? এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন করা হয়। যদি কিছু বলতে পারে বা যদি তার মহারাজের মনোপুত হয়, তার সাথে কথা বলতে বলতে তখন তাকে ফর্মটা দেওয়া হয়, না হলে বলা হয় আবার পড়াশোনা করবে। আমি নিজের অভিজ্ঞতা, কদিন আগে আপনারা নাম শুনেছেন কিনা, ডক্টর বন্দিতা ভট্টাচার্য আমার খুব পরিচিত এবং লেডি ভবনের অধ্যাপকা ছিলেন। অনেক জায়গায় বক্তৃতার আসনে বসতে হয়, উনি আমাকে খুব স্নেহ করেন, আমি ওকে মা বলি। বন্দিতাদি বিয়ে থা করেননি, আমাদের গোলপার্কে রিসার্চিং এ কাজ করেন আর্কাইভে। তিনি কদিন ধরে আমাকে ফোন করছেন। একদিন কদিন আগে আমি নাগের বাজারের কাছে, নাগের বাজার না, এয়ারপোর্ট পার হয়ে বারাসাতের কাছে নপাড়াতে একটা ভক্ত সম্মেলন ছিল, এই গত মাসে গেছি। উনিও বক্তা, আমিও বক্তা। এই আত্মকামা মাতাজি রয়েছেন আমাদের নিবোধত পত্রিকার সম্পাদিকা, উনিও ছিলেন। সারা রাস্তাটা যেতে যেতে বন্দিতা দিয়ে আমার গাড়িতে যাচ্ছেন, আমাকে বলছেন আমার এক সম্পর্কে আত্মীয় পাগল করে মারছে, ওর কোথাও দীক্ষার ব্যবস্থা হচ্ছে না। আমি বললাম আপনার সাথে পরিচিত, আপনার আত্মীয়, বই টইগুলি পড়াশোনা আছে তো? বলছে হ্যাঁ। তারপরে আমি সঙ্গে সঙ্গে, সেদিনে শনিবার ছিল, গোলপার্কে দীক্ষা ছিল দিব্যানন্দ মহারাজের, এই গত সপ্তাহে বোধহয় খুব সম্ভব। তা রূপম মহারাজকে আমি কানে কানে বললাম খাওয়ার টেবিলে বসে, যে 2 জন ভদ্রমহিলাকে পাঠাচ্ছি, ওরা একটু দীক্ষা পেতে চায়, আপনার 30 তারিখে ডেট আছে, তার মধ্যে যদি একটা দিন ওকে অ্যারেঞ্জ করে দেয়, আর একটা তার পরের দিনে বোধহয় ছিল, 15 তারিখে কবে একটা ডেট ছিল, ওই ডেটে যদি হয়ে যায় বলে পাঠিয়ে দেবেন। পাঠালাম, ওনাকে ফোন করে বন্দিতাদিকে বলে পাঠিয়ে দিলাম। তিনি গেলেন, তার আগেও একবার গেছেন, আমি পাঠিয়েছিলাম, তখনও ওই রকম ভাবে পড়াশোনা করেনি, ফিরেছেন। কিন্তু উনি দুঃখ করে আমায় জানিয়েছিলেন যে আমি কিন্তু সব পড়েছি, কিন্তু আমি ওখানে গিয়ে বলতে পারি না, আমি সেখানে গিয়ে সব ভুলে যাই। আমি বললাম স্বাভাবিক, আপনার এটা প্রশ্নটা উত্তরটা ঠিক হলো, কিন্তু সব দিক দিয়ে ঠিক হলো না। দীক্ষা নিতে গেলে যেটা দরকার, স্বাভাবিক সাধারণ প্রশ্নগুলি করা হয়, খুব বেশি কড়া প্রশ্ন করা হয় না। তা আপনি যদি স্বাভাবিক বা সাধারণ জিনিসগুলি ভুলে যান, তাহলে তো আপনি জপের মন্ত্রও ভুলে যাবেন, মনে রাখতে পারবেন না, সেটাও তো অস্বাভাবিক। আপনি এক কাজ করুন, আবার যান, বইগুলি একটু পড়ে যান, ওই 3টে বই অন্তত পড়ে যান। আবার ওনাকে পাঠালাম। রূপম মহারাজ সেদিনে খুব ব্যস্ত ছিলেন, ওর কাছে ওর ইন্টারভিউ না নিয়ে উনি পাঠিয়ে দিলেন আর একজন মহারাজ ছিলেন তার কাছে গিয়ে আবার সেই যথারীতি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আবার হেরে গেলেন, পারলেন না। আমি তাকে ফোন করার চেষ্টা করছি, খবর দিল না, নিশ্চয়ই দীক্ষা হয়ে গেছে। তারপরে জানলাম উনি প্রসাদ পেয়েছেন, সবকিছু হয়েছে, কিন্তু দীক্ষা হয়নি ওনার। কারণ ওনার ঠাকুরের এখনো সময় হয়নি হয়তো। উনি দুঃখ করে সব কথা বললেন। আমি বললাম চেষ্টা ছাড়বেন না, আপনার ব্যাকুলতা রয়েছে, আগ্রহ রয়েছে, ঠিক সময় না হলে এগুলি হবে না। আমি শুনেছি গহনানন্দজি রাস্তায় নৌকার মধ্যে বৃষ্টি পড়ছে, মাঝিকে দীক্ষা দিয়েছেন গহনানন্দজি, এরকম ঘটনা আমি শুনেছি। ভূতেশানন্দজির ঘটনা শুনেছি, শিলচরের কারণে তিনি একটু হসপিটালে গেছেন, শেষ সময় ক্যান্সারে আক্রান্ত। তার পরিবারের সবাই শুনেছেন ভূতেশানন্দ একবার তাকে দর্শন করতে যাচ্ছেন, যাওয়ার আগে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, একবার তাকে দেখতে চাইছেন। গণেশ মহারাজ আমাকে এই ঘটনাটি বলেছিলেন, নিত্য মুক্তানন্দজি ওনার সেক্রেটারি ছিলেন। তিনি বলছেন আমি গেলাম সঙ্গে করে, বলছে আমাকে বলছে আমি একবার হসপিটালে যাব ওনাকে দেখতে, তুমি একটু গঙ্গা জল নিয়ে যেও সঙ্গে করে। ক্যান্সার রোগে আক্রান্ত, পাশাপাশি বাড়ির লোকেরাও দূর থেকে কথা বলছে, সামনে যাচ্ছে না, অনেকের ধারণা বোধহয় এটা ছোঁয়াচে রোগ, যাচ্ছে না।
এবং তার শরীরটাও ক্ষতবিক্ষত হয়েছে, গলা হাত থেকে আরম্ভ করে সমস্ত কিছু একটা একটা এমন পরিস্থিতি থেকে দেখেই মানুষের ভয় লাগবে। কেমো টেমো হয়ে গিয়ে মাথার চুল ফুল চলে যায়, সে কেমন একটা বিশ্রী চেহারা হয়ে যায় না। ঠাকুর শেষ সময় তাকে গুরু স্থানীয়, তার দীক্ষা হয়নি ঠিকই, সে ওই ভূতেশ্বরীকে একবার দর্শন করতে চেয়েছিলেন। সে জোর করেই মহারাজ বললেন আমি যাব, ওই যখন আমায় দেখতে চেয়েছেন যাব। উনি গেলেন, গিয়ে যখন ওর করুণ অবস্থা দেখে ওর কাছে গিয়ে দাঁড়ালেন, তখন যে সেবক তাকে বললেন গঙ্গা জলটা আমায় দিয়ে তুমি বাইরে দাঁড়াও। সবাইকে বাইরে পাঠিয়ে দিলেন। মহারাজ ওই কষ্টদায়ক মানুষটার কানে কানে কি কথা বলেন বা মন্ত্র দিলেন আমরা জানি না বা শুনি না। নিত্য মুক্তানন্দজি গণেশ মহারাজ বললেন আমিও দূরে রয়েছি, দাঁড়িয়ে দেখছি। হঠাৎ দেখলাম মহারাজ তার কাছ থেকে যখন আসছেন, দুজনের মুখের চেহারা এক, হাস্যময় একটা মূর্তি। একটু আগে যে মানুষটা বেদনায়, ক্যান্সারের যন্ত্রণায়, কষ্টে একদম নিজে ভীষণ ভীষণ ভাবে বিষাদগ্রস্ত, সেই মানুষটা মহারাজকে দেখে যে আনন্দের তৃপ্তি, সেই আনন্দের হাসি আরো বিস্তারিত হয়ে গেছে। ওই গুরু মন্ত্র তার কানে কানে মহারাজ দিয়ে তখন বেরিয়ে যাচ্ছেন, সদা হাস্যময় একটা সুন্দর প্রস্ফুটিত চেহারা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। আসলে গুরু মন্ত্র তাকে আসল স্বস্থানে যাওয়ার পথটা পরিষ্কার শুধু করে দেয়নি, তার সাথে সাথে আনন্দের সাথে স্বস্থানে গমনের রাস্তাটা যেন বলে দিয়ে গেছেন মনে হচ্ছে তার কাছে। এটা আমরা দেখলাম। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে, এই গুরুতত্ত্ব সম্পর্কে আসতে গেলে আমাকে প্রথমেই যে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বলবো তার আগে জানা দরকার স্বামী বিবেকানন্দের অনুভূতিতে যে শ্রীরামকৃষ্ণ গভীর একটা আধার, তাকে জানা চেনা যত সহজ মনে করি, যত সহজে ভাবি হাস্যময় একটা চরিত্র, একটা মজার মানুষ, কিন্তু তিনি কিন্তু ততখানি মজার মানুষ নয়, আধ্যাত্মিক জগতের একটা স্তম্ভ। তাকে আবিষ্কার করা, তাকে জানা বোঝা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। স্বামীজিকে যখন বলা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে জীবনী লিখতে, গিরিশ ঘোষ তাকে অনুরোধ করেছিলেন, তখন কিন্তু স্বামীজি বলেছিলেন শিব গড়তে গিয়ে বাঁদর গড়ে বসবো, এত সহজ নয়। শ্রীরামকৃষ্ণদেবের জীবনকে একটা একটা শব্দকে নিয়ে এক একটা ইতিহাস রচনা করা যেতে পারে, এক একটা উপন্যাস রচনা করা যেতে পারে। তার পূর্ণাঙ্গ জীবনীকে রচনা করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, আমার দ্বারা সম্ভব নয়। একটা বইয়ের মধ্যে তাকে সীমাবদ্ধ করা, যে উদার মানসিকতার মানুষ, তার ভেতরটা যে কত গভীর, সেটা তার মধ্যে আমি যদি এতটুকু অংশে প্রবেশ করে থাকি, সেটার মধ্যে যা আমি চয়ন করেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেটাই ইতিহাসের পর ইতিহাস রচিত হয়ে যাবে। এটা স্বামী বিবেকানন্দ তার গুরু সম্পর্কে বলছেন, শিব গড়তে গিয়ে বাঁদর গড়া হয়ে যাবে। কিন্তু তিনি রচনা জায়গায় 3টে বক্তৃতা দিয়েছিলেন পাশ্চাত্যে, সেটাই পরবর্তীকালে একটি ছোট্ট পুস্তিকা আকারে বেরিয়েছে, আপনারা দেখবেন। আমার গুরুদেব বা এর একটি বই রয়েছে, সেই ছোট্ট বই, সেই বইটিতে পাওয়া যায়। বইটির আরেকটি নাম রয়েছে, আমি ভুলে যাচ্ছি। ওই 3-4টি বক্তব্যকে নিয়ে, ক্যালিফোর্নিয়ার বক্তব্যকে নিয়ে তিনি ওই বইটি রচনা করেছে। আমার গুরুদেব নয়, আমার কি একটা রয়েছে, মাই মাস্টার, এরকম। সেই বইটা অসাধারণ চটি বই, কিন্তু 3-4টি বক্তব্যের মধ্যে গুরুকে নাম না করে তার স্তুতিগান করেছেন। এই যাকে নিয়ে তার এত চিন্তা, যাকে বোঝাবার জন্য, আমাদের মতো সাধারণ মানুষকে বোঝাবার জন্য বিবেকানন্দের আসার প্রয়োজনতা ছিল। তিনি গুরু সত্য সম্পর্কে কি বলছে সেটা আমরা জানবো, তার আগে তার গুরু সম্পর্কে কি বলছে আগে জানা দরকার। শ্রীরামকৃষ্ণদেব বলছেন তাকে যদি কেউ গুরু বলতেন তিনি রেগে যেতেন, তাকে যদি কেউ বাবা বলে ডাকতেন রেগে যেতেন। তিনি এই গুরু ভাবটা যেন অহংকারের একটা জায়গা বলে তিনি ভাবতেন। আমরা পরম্পরা রামকৃষ্ণ ভাবধারার মধ্যে কোন গুরুকে, আমি ভূতেশ্বরানন্দজির কাছে আসছি তো, তার মুখ থেকে আমি প্রথম দিনেই শুনেছি আমি গুরু নয়, তোমাদের গুরু ইষ্ট এক, ওই শ্রীরামকৃষ্ণ। এখানে গুরুর কোনো ভূমিকা নেই, আমরা কেবলমাত্র ওই ঘটকের মতো, অনুঘটকের মতো, কেবলমাত্র গুরুর সাথে তার ভাবটির সাথে পরিচয় করে দেওয়া ছাড়া আমাদের কোনো ভূমিকা নেই। এটি করার অধিকারও আমাদের নেই, আমাদের ক্ষমতাও নেই। মাকে আমরা বলতে শুনেছি, মা যখন দীক্ষা দিচ্ছেন,
মায়ের এক শিষ্য মাকে জিজ্ঞাসা করছেন, মা দীক্ষা তো হলো, আমরা জপ ধ্যান করবো আমার কথা, আপনার কথা অনুযায়ী আপনার মুখটা বারবার আমার মনে পড়ছে, এইটি যেন ঘর পর্যন্ত বা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। মা তাকে বলছেন, আমি কেউ নয় বাবা, ওই দেখো পেছনের ছবিটা, উনি সচ্চিদানন্দ গুরু স্বরূপ তোমার কাছে আজকে এসেছিলেন, আমি তার দায়ভারটুকু পালন করলাম মাত্র। তখন বলছে, তাহলে তুমি কে? তুমি তো আমায় দীক্ষা দিলে, যে দীক্ষা দেয় সে তো দীক্ষা গুরু। তখন মা বললেন, আমি মা, গুরু সচ্চিদানন্দ উনি, তিনি তোমাদের পথ দেখাবেন, তাকে স্মরণ করো, মনন করো। সেই জন্য এই পরম্পরা, এটি বিশেষ করে দশম গুরু রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী বীরেশ্বরের সময় থেকে এটা আরো বেশি প্রচার হয় যে আমাদের ইষ্ট আর গুরু এক। তবে গুরুকে কখনোই মনুষ্য শরীরের মধ্যে ভাবা উচিত নয়। তিনি অবতার, তিনি দেবতা, তারই অংশ হিসাবে তার অন বিহাফে তিনি আমাদের দীক্ষা দিয়েছেন। দীক্ষা তার কাছে আমরা পেয়েছি। শিবানন্দজির কাছে একজন বলছেন যে এই যে লাইন ধরে মানুষ মন্ত্র দীক্ষা নেয়, সঙ্গে সঙ্গে মহারাজ চিৎকার করে তাকে থামালেন, মন্ত্র দীক্ষা নেয় মানে বলো দীক্ষা প্রাপ্ত হন। দীক্ষা প্রাপ্ত হন মানে তার অধিকার ঈশ্বর সেটি অনুমোদন করেছেন। আপনার সৎসঙ্গ, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ আধ্যাত্মিকতার সামনে যাওয়ার পথটা প্রশস্ত হওয়ার উপযোগী আপনি, তাই আপনাকে সে পথে যাওয়ার অধিকারটুকু দিলেন তিনি, অর্থাৎ গুরু তাকে সেই পথটা দেখিয়ে দিলেন। আপনি চার রাস্তার মোড়ে, যদি স্বাভাবিক প্রশ্নের স্বাভাবিক অবস্থায় আসি, দেখবো আপনি চার রাস্তার মোড়ে গিয়ে দিক হারিয়ে ফেলেছেন, কোন দিকে যাবেন খুঁজে পাচ্ছেন না। কাউকে জিজ্ঞাসা করছেন, কেউ সঠিক বলতে পারছেন না। কাউকে দোকানদারকে জিজ্ঞাসা করছেন, যে কাছে থাকে সে হয়তো সঠিক জানে, সে তখন থাকে রোজ, সে ওর সাথে পরিচিত, ওয়াকিবহাল, তাই তার মুখ থেকে শোনার পরে আপনি সঠিক রাস্তাটি পেলেন। আপনার যে লক্ষ্য বস্তু সেখানে যাওয়ার জন্য আপনি এগিয়ে যেতে পারবেন। যাকে তাকে জিজ্ঞাসা করলে হবে না, তাই আপনাকে সৎ গুরুর প্রয়োজন। যে জানে সত্যিকারের তার কাছে যেতে হবে, না হলে সে গুরুর কোনো মহিমা নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে চিনিয়ে দেবেন ঈশ্বরকে বা ঈশ্বরের সাথে আমার সম্পর্ক কি, যে সেটি জানিয়ে দিতে পারবেন, সেই হচ্ছে গুরু। আমরা লেখাপড়ার জগতে আমরা যেখানে জানি না, সেই জিনিসটি জানার জন্য যার কাছে যাই, সেই আমার কাছে শিক্ষা গুরু হয়। ঠিক আধ্যাত্মিক ক্ষেত্রেও তাই। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব একটি মজার সুন্দর গল্প বলেছিলেন, এটা সকলেই আপনাদের জানা আছে। সেই একটি ছাগলের পালে বা ভেড়ার পালে একটি বাঘ হঠাৎ সদ্য প্রসব হওয়ার যোগ্য যে অন্তঃসত্ত্বা একটি বাঘিনী ওই ছাগল বা ভেড়ার পালে যখন ঝাঁপ দিয়েছেন শিকারের জন্য, সেই বাঘটি একটি সন্তান প্রসব করে তিনি মারা গেলেন। ওই বাচ্চা শিশুটিকে ছাগলের দল বা ভেড়ার দল তাকে নিয়ে গিয়ে মানুষ করতে রাখলেন, দুধ খাওয়াতে শুরু করলেন। তাকে তারা যা খায়, মা হিসেবে তাদের যে কর্তব্য সেটি করলেন। শাবক, শিশু শাবক বা এই প্রাণী শাবক, তাকে নিয়ে তারা পরিচর্যা করলেন। সে বড় হচ্ছে ধীরে ধীরে, কিন্তু তাদের সাথে মিশছেন, তাদের মতো খাবার খাচ্ছেন। তা কারণ হচ্ছে তিনি বাঘ যে তার স্বরূপটা সে জানে না। তিনি যাদের সাথে মিশছেন, যাদের সাথে থাকছেন, তার স্বরূপটাই তারা জানেন। তাদের সাথে মিশে তার স্বরূপের মধ্যেই তারা তাকে পালন করছেন, সেও তাদের সঙ্গী হিসাবে তাদের সাথে ঘোরাফেরা করছেন। হঠাৎ একদিন ওই পথ দিয়ে আরেকটি বাঘ এসে ওই মধ্যে ঝাঁপিয়ে পড়েছে এবং লক্ষ্য তার ওই বাঘ শিশুটিকে। তাকে ধরে নিয়ে তার ঘাটটা ধরে টানতে টানতে নিয়ে একটি নিভিতে গেলেন, গিয়ে বলেন, এ কি, তুমি তো ব্যাঘ্র শাবক, তুমি তো ছাগ বা এই ভেড়ার শাবক নও, তুমি এখানে আসলে করতে গিয়ে? বলে, সে তো জানি না, আমি তো এখানেই মানুষ হয়েছি, এদের সাথে থাকি, এদের সাথে বড় হচ্ছে, খাচ্ছি। বলছে, তা হলেও তোমার স্বরূপটা তুমি জানতে পারো না বলেই তুমি ওদের সাথে ঘুরছো ফিরছো। আসলে তোমার খাদ্য, ওদের মাংস খেয়ে তোমার মা বাবারা বড় হয়েছেন, বা আমরাও ওই খাদ্য খেয়ে বাঁচি। তুমি মাংস খাবে, তুমি তো ব্যাঘ্র শাবক, তোমার তো ওই ঘাস খাওয়া বা দুধ খাওয়া
তোমার তো স্বভাব হওয়া উচিত নয়। বলে সে কি, আমি তো এইভাবে মানুষ হচ্ছি। বলে তোমার স্বভাবটা ভুলে গেছো তুমি, তোমাকে স্বভাবটা চিনিয়ে দিতে হবে। তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সে যখন বারবার বলছে না না আমি ছাগ শাবক বা বেড়া শাবক, তাকে নিয়ে গিয়ে ঘাটটা ধরে গিয়ে একটা কুয়োর সামনে গিয়ে দেখিয়ে বললেন, এই দেখ আমার দিকে দেখ মুখটা, আর তোর মুখটা দেখ, এক আমরা দুজনেই এক গোত্রীয়, এক জাতের। অতএব তুই জানিস না আমাদের কি খাদ্য, তাই ভুল করে ঘাস খাচ্ছিস, দুধ খাচ্ছিস। একটু মাংসের টুকরোর জোর করে খাবো না করলে ওর মুখে গুঁজে দিল। সে খেলো, খেয়ে বলছে দেখ এটাই তোর আসল খাদ্য, এটাই খাবি তুই। তার আসল স্বরূপটা চিনতে পারলো। ওই ব্যাঘ্র এসে তাকে চিনিয়ে দিল তার আসল স্বরূপটা। শ্রীরামকৃষ্ণদেব গুরু বলতে ওই ব্যাঘ্র শাবকের সামনে ওই মা গুরু ব্যাঘ্রটিকে জানিয়ে দিলেন, যে পথটি দেখিয়ে দেয়, যে চিনিয়ে দেয় নিজের স্বরূপটাকে, সেই হয় তার কাছে গুরু। ওই ব্যাঘ্র শাবকটার গুরু আমাদেরও জীবনে যে আমাদের স্বরূপটিকে চিনিয়ে দিবেন, যে জানিয়ে দেবেন আমাদের কার কাছে যেতে হবে, সেটি হচ্ছে আসল গুরু। এইবার দেখি স্বামী বিবেকানন্দ গুরু সম্পর্কে কি বলছেন। তার গুরুকে দেখার পর তার যে অভিব্যক্তি সেটা জানা দরকার। যে ব্যক্তির আত্মা হতে অপর আত্মার শক্তি সঞ্চারিত হয় তাকে গুরু বলে, এবং গুরু যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে শিষ্য বলে। যে সঞ্চারিত করে সে গুরু হন, যার মধ্যে সঞ্চারিত হয় তিনি হচ্ছেন শিষ্য। এইরূপ শক্তি সঞ্চার করতে হলে প্রথমত যিনি সঞ্চার করবেন তার এই সঞ্চার করার শক্তি থাকা কিন্তু প্রয়োজন। ঠাকুর মাঝে মধ্যেই বলতেন কেশব সেনকে, চাপরাস না থাকলে বক্তিমে দেয়া যায় না, ভক্তিতে মনেও রাখে না, লোকে স্মরণও করে না। আজকে দেখুন শ্রীরামকৃষ্ণ দেবের জগতে কেশব সেন এসেছিলেন ঠিকই, কেশব সেনের নাম আমরা শুনেছি, কেশব সেনের কোনো বক্তব্য আপনাদের মুখ থেকে কারো কাছ থেকে তেমন ভাবে শুনতে পাবো না। হয়তো সেগুলি দেখেনি বা শুনেনি, শোনার চেষ্টাও করিনি, কারণ ওই চাপরাসটা ঠিক ছিল কিনা আমরা জানি না। স্বামী বিবেকানন্দ আরো যেগুলি বলছেন, তিনি বলছেন গুরু বলতে আমরা অর্থাৎ ভারতবাসীরা কি বুঝি এটি সর্বদা স্মরণ রাখতে হবে। গুরু বলতে শুধু গ্রন্থ কীট বোঝায় না, তিনিই গুরু যিনি প্রত্যক্ষ উপলব্ধি করেছেন, যিনি সত্যকে পেয়েছেন, কিন্তু অন্য কারো কাছে শুনে নয়, তার নিজস্ব উপলব্ধির দ্বারা। গুরু একটি স্বতন্ত্র ভাব, শক্তির সঞ্চারক ও গ্রহীতাদের মধ্যে যে সম্বন্ধ এ হলো তাই। এখানে তা আত্মিক শক্তি ও জ্ঞান স্বরূপ। গুরু বিনা জ্ঞান নেই। শিষ্য পরম্পরায় ওই জ্ঞান গুরু মুখতে আসলে, গুরুর কৃপা না হলে আর উপায় নাই। আমরা হিন্দুরা বিশ্বাস করি পুস্তকে তত্ত্ব বিশেষের ভাষা বর্ণনা মাত্র থাকে। সকল শিল্পের, সকল বিদ্যার, সর্বোপরি ধর্মের জীবন্ত রহস্য সমূহ গুরু হতে শিষ্যে সঞ্চারিত হওয়া চাই। শিক্ষা প্রদান বলতে কেবল কথা বলা বুঝায় না, এটা কেবল মতামত বুঝানো নয়। শিক্ষা প্রদান বলতে বোঝায় ভাব সঞ্চার। যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আদি ব্যাধি বিনষ্ট করেন, তিনি যথার্থ গুরু। এবার আসি গুরু পরম্পরায় মন্ত্র দীক্ষা সম্পর্কে ভূতেশানন্দজির অসাধারণ একটি বই রয়েছে, আপনারা জানেন। দীক্ষা যারা নিতে যায় তাদেরকে সেটি পড়তে হয়। তার কথাতে গুরুকে, গুরু কি করতে পারে সেগুলি সেখানে দেয়া রয়েছে। গুরু মহারাজকে জানতে চাইলে তিনি বলছেন, গুরু আসলে অজ্ঞান তিমিরে আচ্ছন্ন ব্যক্তি চক্ষুকে যিনি জ্ঞান রূপ শলাকা দ্বারা উন্মোচিত করেন তিনিই হচ্ছেন গুরু। আবার বলছি, অজ্ঞান তিমিরে আচ্ছন্ন ব্যক্তি চক্ষুকে যিনি জ্ঞান রূপ শলাকা দ্বারা উন্মোচিত করেন তিনিই গুরু। এটি ভূতেশানন্দজির কথা। তিনি বলছেন সদ্গুরুর লক্ষণ কি? তিনি বলছেন সদ্গুরুর কোনো আকাঙ্ক্ষা, বিষয় কামনা থাকবে না। গুরু যদি শিষ্য করে তার সঙ্গে কারবার করেন তাহলে হবে না। কিন্তু গুরু সদ্গুরু হলে তার সান্নিধ্য পেলে মন শুদ্ধ হবে,
সেই গুরু যে পথে নিজে চলবেন সেই পথ শিষ্যকে বলে দিতে পারেন। সেই পথে শিষ্য চললে পবিত্র জীবনযাপন করতে পারবে। গুরু কৃপা হলে কি হয়? গুরুর কৃপা হলে, গুরুকে ভালোবাসলে, এখন বলবে ভালোবাসা কি করে হয়? না ভালোবাসতে হয়, না জানলে ভালোবাসা ঠিক ঠিক পরিপূর্ণ হয় না। গুরুর প্রতি শ্রদ্ধা কিভাবে হয়? বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে করতে তার একটা শুভ ফল জমা হয়। এইভাবে জমতে জমতে যখন ফল খুব বড় হয় বা বাড়ে, তখনই গুরুর প্রতি ভক্তি বা শ্রদ্ধা হয়। গুরু পূর্ণিমার বিশেষত্ব কি? সেক্ষেত্রে ভূতেশানন্দজি বলছেন, পবিত্র গুরু পূর্ণিমা তিথিতে ভক্তেরা যাকে নিজ নিজ গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন, গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় এই কারণে তার জন্মদিনটি এই আষাঢ়ী পূর্ণিমাতে হয়েছিল বলে তাকে ওই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয়। তারপরে গুরুকে চিনব কি করে? তিনি বলছেন, গুরুর প্রধান গুণ হচ্ছে তিনি শাস্ত্রজ্ঞ হবেন, ব্রহ্মনিষ্ঠ হবেন, তার আচরণ শাস্ত্রসম্মত হবে, স্বার্থ বুদ্ধি রহিত হয়ে কেবল শিষ্যের প্রতি করুণাদ্র চিত্তে অজ্ঞান সমুদ্র থেকে উদ্ধারের উপায় উপদেশ দিবেন। আসলে গুরু কোনো স্বার্থ তার থাকবে না। কোনো পুডলি বেলে নিয়ে শিষ্যের বাড়িতে গিয়ে বেশ কিছু সঞ্চয় নিয়ে ফিরবেন, সে গুরুর চিন্তা রামকৃষ্ণ ভাবধারার মধ্যে নেই। গুরু নিঃস্বার্থভাবে কেবলমাত্র শিষ্যের মঙ্গল কামনা করবে, শুধু এই মঙ্গল কামনা করবে, তার সাথে ঈশ্বরের যুক্তিকরণ যত শীঘ্র হয়, যত শীঘ্র সে ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে, সেই সন্ধানটি তিনি তীব্র থেকে তীব্রতরভাবে শিষ্যের মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে স্বপথে বা তার নির্দিষ্ট পথে এগিয়ে দিতে সাহায্য করবেন। তার বিনিময়ে কিছু পাবেন না বা আশাও করবেন না। এটি হচ্ছে সদ্গুরুর লক্ষণ। তিনি বলছেন যে শ্রৈত্য ও ব্রহ্মনিষ্ঠ এই দুটি কথা গুরু সম্বন্ধে বলা হয়। শাস্ত্রজ্ঞান না থাকলে প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না, আবার ব্রহ্মনিষ্ঠ না হলে সংশয় দূর হবে না। ব্যবহারিক জীবনের গুরুর সঙ্গে আধ্যাত্মিক গুরুর এখানেই পার্থক্য। গুরু কেমন? না স্বয়ং ব্রহ্মনিষ্ঠং, শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ এবং ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত। শিষ্য গুরুর কাছে কোনোভাবে বা কেমন ভাবে যাবে সেটা তাকে ভাবতে হবে, অর্থাৎ গুরু সেবার উপযুক্ত উপকরণাদি নিয়ে সেবার ভাব নিয়ে তাকে যেতে হবে। পুরাণ এবং উপনিষদের বিভিন্ন স্থানে উল্লেখ আছে, কোনো বিদ্যাকে সঠিকভাবে জানতে হলে সে বিদ্যায় অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হতে হয়। বিশেষত অধ্যাত্ম বিদ্যা সম্পর্কে নির্দেশ আছে যে যারা সংসারে দাবানল তপ্ত, সংসারের দুঃখ তাপে জর্জরিত, তারা দুঃখ নিবৃত্তির জন্য গুরুর কাছে গিয়ে একান্তভাবে উপদেশ প্রার্থনা করবেন। কিভাবে ভবসমুদ্র থেকে উত্তীর্ণ হব, আমরা প্রকৃত আশ্রয় কোথায়, কি বা সাধনপত্তি গ্রহণ করব, এসব আমরা তো কিছুই জানি না। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন। যেমন ভাবে আমার সংসার দুঃখ নিবৃত্তির উপায় আপনি বলে দিয়েছেন, দিন প্রকৃত গুরুর যেমন কতকগুলি বিশেষ গুণ থাকা দরকার, তেমনি শিষ্যেরও, অর্থাৎ যে গুরুর কাছ থেকে উপদেশ ও নির্দেশ পেতে চায় তারও কতকগুলো বিশেষ গুণ থাকতে হবে। সেগুলি কার্যকরী মধ্যে যেগুলি দরকার, তার পবিত্রতা থাকতে হবে, তার গুরুর প্রতি শ্রদ্ধা ও তার কথায় বিশ্বাস থাকতে হবে। শ্রীরামকৃষ্ণ সঙ্গে গুরুর পরম্পরায় বিশ্বাসত্ব কি, এটি আমাদের ভীষণ জানা দরকার। আমরা রামকৃষ্ণ ঘরানায় বাস করছি। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ দেবের পার্শ্বদরা সকলেই শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু এবং ইষ্ট ভাবেন বা বলেন, যেটি আমি প্রথমে শুরু করছিলাম। সেই অনুসারে তাদের সম্প্রদায়ের গুরু বা কেউ নিজেকে গুরু মনে করেন না। তারা নিজেদের শ্রীরামকৃষ্ণ দেবের সাধন ধারার ধারক ও বাহক মাত্র মনে করেন এবং ঠাকুরই গুরু। তবে প্রথমে দীক্ষা গুরুর ভেতরে তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষা গুরুকে ইষ্টে লয় করতে হয়। ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী। এজন্য দীক্ষা গুরুকে প্রথমেই সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয়। সচ্চিদানন্দই হচ্ছে আসল গুরু। সেই জন্যই
তিনি সর্বত্র বিরাজমান, তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন, তিনিই সত্যিকারের গুরু, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষা গুরু হলেন পথ, তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। পরম গুরুর কাছে, তার কাছে পৌঁছানোয় শিষ্যের পরম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণ বলতেন সকলেই গুরু, সেই এক সচ্চিদানন্দ। কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না, যেমন আকাশের বৃষ্টি পড়ে, আমরা বৃষ্টিটা একসাথে সবগুলোকে ধরতে পারি না, তখন আমরা কি করি, ছাদ থেকে একটি নলের সাহায্যে সেই জলটি যখন পড়ে সেটি গ্রহণ করি। গুরু সেই মুখ বা সেই পাইপ স্বরূপ। আসলে সমগ্র জিনিসটিকে, আধ্যাত্মিক জগতের সমগ্র জীবন জগৎটিকে আমরা একসাথে ধরতে পারি না বলেই গুরুর মাধ্যমে সেটিকে আমরা গ্রহণ করার চেষ্টা করি। মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে থাকবেন, তা এই শাস্ত্রীয় দৃষ্টিকে লক্ষ্য করেই বলা হয়। মানব গুরু তার সাধনানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছাতে সাহায্য করেন মাত্র। কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান। তিনি সাধকের সাধন পথের সর্বদা পথ নির্দেশক এবং চরম লক্ষ্য হক। শিষ্যের কি যোগ্যতা থাকতে হবে তাহলে? তিনি বলছেন, অভীষ্ট আদর্শে পৌঁছানোর জন্য চাই ঐকান্তিক আগ্রহ, ব্যাকুলতা, পবিত্রতা এবং গুরুর প্রতি। যে গুরু যেমনই হোক, যত শিক্ষিতই হোক, না শিক্ষিত হোক, সেই যদ্যপি আমার গুরু ছুরিখানা যায়, তবুও আমার গুরু নিত্যানন্দ রায়, সেই অসাধারণ প্রবাদ রয়েছে। অর্থাৎ গুরু কি করছেন, গুরু কিভাবে থাকেন সেটা নয়, গুরু আমাকে যে পথটি বলে দিয়েছে সেই পথটি আমি যদি অবলম্বন করতে পারি, তবে আবার আমাদের পুরাণের এ কাহিনীও রয়েছে। গুরু গৃহে আমাদের যে পুরাণে রয়েছে, সমস্ত যারা মহাপুরুষরা ওই মুনি ঋষির কাছে গুরু গৃহে গিয়ে আগে শিক্ষা লাভের পদ্ধতি ছিল, সেটা আপনারা জানেন। সেখানে গুরু গৃহে গিয়ে শিক্ষা লাভের প্রয়োজন কি? আমরা তো গুরুর কাছ থেকে ক্লাসরুমে গিয়ে শিক্ষা নিতে পারি, কিন্তু গুরু গৃহে থেকে কেন দীক্ষা বা শিক্ষা গ্রহণ করতে হবে? তার একটা বিশেষ কারণ ছিল। গুরুর সারা দিনের আচার আচরণ, তার শিক্ষা পদ্ধতি, তার ব্যবহার এবং তার প্রতি আচরণগুলি একভাবে যদি না তাকে প্রতিদিন প্রতিনিয়ত লক্ষ্য করতে করতে তার প্রতি শ্রদ্ধা ভক্তি তৈরি না করা যায়, সেই গুরুর প্রতি আস্থাশীল হওয়া যাবে না। তাই তৎকালীন দিনে গুরু গৃহে থেকে নিজের আচরণ বিধি গুরুর মতো করে তৈরি করে তবে ফিরে আসতে হয়। এটি হচ্ছে গুরু শিষ্যের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এবং কৌতূহল চরিতার্থ করার জন্য দীক্ষা নেব এরকম যেন না হয়। গুরুর নির্দেশের প্রতি পরম নিষ্ঠা থাকা চাই। শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে। গুরু এবং শিষ্য উভয়ই চরিত্র শুদ্ধির উপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয়। গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভব নয়। কিন্তু গুরুকরণের পূর্বে তাকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়া প্রয়োজন হলেও গুরুপদ বরণ করার পর নিষ্ঠার সঙ্গে তার অনুসরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন। গুরুর জ্ঞান সম্ভার গ্রহণে শিষ্যের নম্রতায় তাকে উপযুক্ত আধারে পরিণত করে। বিনয়, ঐকান্তিকতা, পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরুসঙ্গ করে কোনো লাভ নেই। ঠাকুর এক জায়গায় বলছেন, ওরে গুরু ধরতে হয় রে, গুরু ধরতে হয়। নরেন বলল, আমি গুরু মানি না। ঠাকুর, সে কি রে, গুরু মানবি নে? নরেন, কে গুরু? ঠাকুর পূজার বাসন হতে কমণ্ডলুটা তুলে নিয়ে বললেন, এটা কি? নরেন বললেন, কমণ্ডলু। ঠাকুর, কিসের তৈরি? নরেন বললেন, তামার তৈরি। কামার? ঠাকুর এবার সহসা বললেন, তাহলে ভাব শুধু তামা থাকলেই হয় না, তাকে কমণ্ডলু বানানোর জন্য একটা কামারও লাগে। গুরু হলো সেই কামারটা, গুরু হলো ঘটক, যিনি ভগবানের সাথে ভক্তের মিলন ঘটিয়ে দেয়। অর্থাৎ জীবনে গুরু হলেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে অনুভূতি হবে। আসল গুরু তো তারাই সৃষ্টি স্থিতি প্রলয়ের যারা অধিকর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারাই তো
এই জগৎকে ধরে রেখেছেন, আমাদেরকে ধরে রেখেছেন এবং জগৎটাকেও ধরে রেখেছেন। তাহলে তারাই তো জগৎগুরু। তিনিই আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান ও পরম ব্রহ্মজ্ঞানের দান করেই তারা ওই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানায়। প্রাচীন আর্য সমাজে গুরু স্থান ছিল সমাজে সকলের উপরে। ছাত্ররা, যেটি বলছিলাম, ছাত্ররা গুরুগৃহে থেকে অধ্যয়ন করেন, কারণ গুরুদের আচরণটি নিজের জীবনে গ্রহণ করবেন বলেন। গুরু শিষ্যের বন্ধন চিরন্তন একটি সম্পর্ক হিসেবে মানা হতো। তাই গুরুকে সম্মান প্রদানের জন্য একটিকে চিহ্নিত করা হয়। এই দিনটিকে চিহ্নিত করা হয় গুরু পূর্ণিমা, সেই গুরুকে স্মরণ করা। কিন্তু গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই পালিত হয়ে আসছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ধর্মেও কিন্তু সেটি রয়েছে। আসলে হিন্দু পুরাণে একটি গুরু অবশ্যই প্রয়োজন, না হলে পথ চলা বড় বিপদ। আমরা রাস্তা হাঁটতে গেলে প্রথমে বাবা মায়ের হাত ধরে হাত চলি, তারপরে শিক্ষক, তারপরে সমাজগুরু, এবারে আধ্যাত্মিক গুরু, যিনি আসল পথটি দেখিয়ে আমাদের ইষ্টের সাথে এবং পরমাত্ম যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে সৃষ্টিকর্তা, তার সাথে মিলনের রাস্তাটি বলে দিবেন, সেই হচ্ছে গুরু। এইবার আসি কয়েকটি প্রসঙ্গে, যেটি আমার জীবনে গুরুতত্ত্বের ব্যাখ্যার মধ্যে খুঁজে পাওয়া কয়েকটি নুড়ির মতো ঘটনা বলি। আমি তিনটি ঘটনা বলবো। একটি একদম আমার যার কাছে দীক্ষা গ্রহণের সুযোগ করেছিল, তিনি বারবার বলতেন, আমার শরীর চলে যাবে আজ না হলেও কালকে। আসলে উদ্ভূত শক্তির প্রভাব পেয়েছি যার কাছ থেকে, সেই তোমাদের ইষ্ট, সেই সচ্চিদানন্দ, সেই তাকেই তোমরা গুরু ভেবে সর্বদা তার শরণাপন্ন হবে। আমি আজ নয় কাল চলে যাব, এই শরীর থাকবে না, তোমাদেরও থাকবে না ঠিকই। যতদিন তোমরা থাকবে ততদিন ওই সচ্চিদানন্দ স্বরূপ শ্রীরামকৃষ্ণ দেবকে গুরু মনেই তোমার অন্তরে অধিষ্ঠানে তাকে বসিয়ে, শ্বেতপদ্মের উপরে তাকিয়ে বসিয়ে তাকে স্মরণ মরণ করতে থাকবে। এটাই তোমার গুরুর প্রতি আচরণ। সেই কথা যিনি বারবার বলতেন। আমার জীবনের দুটি ঘটনা বলবো। একটি আমি নিজে স্বামী নিত্যমুক্তানন্দজি গণেশ মহারাজ, যিনি মায়ের বাড়ির অধ্যক্ষ, তার মুখ থেকে শোনা, এবং তার আর একজন সেবক ছিলেন স্বামী সর্বভূতানন্দী, বলরাম মন্দিরের অধ্যক্ষ, তিনিও ট্রাস্টি, তার মুখ থেকে শোনা একটি ঘটনা। একদিন ওই যেখানে আমাদের অদ্ভুতানন্দীর জন্মস্থান ছাবড়া থেকে একজন তার স্থানীয় বাসিন্দা, একজন অধ্যাপক, তার মনে হঠাৎ সন্দেহ হলো যে জীবনটা তো আস্তে আস্তে চলে যাচ্ছে, গুরুকরণ না হলে নাকি জীবন সার্থক নয়। গুরুর কাছে যদি না গিয়ে পৌঁছানো যায় তাহলে কিন্তু জীবনটা সার্থক নয়, মরেও নাকি শান্তি পাওয়া যায় না। সেই গুরুর কাছে যেতে হবে। কি করে যাওয়া যায়? তারপর তার ধারণা হলো, লাটু মহারাজ যেভাবে তার গুরুর কাছ বেছে নিয়েছিলেন, চিনে নিয়েছিলেন, সেই শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আমাকে পৌঁছাতে হবে। রামকৃষ্ণ মিশনে চলে যায়। সেই অধ্যাপক বেলুর মঠে চলে আসলেন। বেলুর মঠ থেকে তখন ভূতেশানন্দজি দ্বাদশ প্রেসিডেন্ট, তার কাছে দেখা করতে গেলেন। তাকে মনের কথা বললেন, আমার মনে কতকগুলো সন্দেহ দানা বাঁধছে, সংশয় তৈরি হয়েছে, দীক্ষা নেওয়া আমার উচিত কিনা, আমি দীক্ষা নিতে চাই, আমার কি করণীয় বলুন। কিন্তু আমার সংশয় মনের মধ্যে ভীষণ। তখন বলেন, সংশয় দূর করার জন্যই তোমার দীক্ষা নেওয়া প্রয়োজন। গুরুদেব বলেছেন অবশ্যই তুমি দীক্ষা নেবে, যাও তুমি আমার সেক্রেটারি গণেশের কাছে যাও। তিনি তার কাছে গেলেন। তিনি গেস্ট হাউসে রয়েছেন। তিনি করলেন কি, গণেশ মহারাজ সঙ্গে সঙ্গে তাকে একটা ফর্ম দিলেন। তিনি বললেন, ফর্মটা কি করতে হয়? বলে, এখনই ফিল আপ করে দিলে আগামী কালই দীক্ষা রয়েছে, কাল পরশু দীক্ষা রয়েছে, দুদিন তুমি দীক্ষা গ্রহণ করতে পারবে মহারাজের কাছ থেকে। তখন ও বলল, আমাকে একটু সময় দেবেন, আমি ফর্মটা নিয়ে একটু গেস্ট হাউসে যেতে চাই। মহারাজ একটু ইতস্তত করলেন, ফর্মটা নিয়ে যাওয়া, কালকে দীক্ষা, আজকে আমি নিয়ে গিয়ে কখন ফর্মটা ফিল আপ করে জমা দেবেন? আমাদের তো অন্যান্য কাজকর্ম রয়েছে, দীক্ষার ফর্মটি ফিল আপ করতে তো অন্য জায়গায় অন্যত্র গিয়ে ফর্ম ফিল আপ করতে আমরা সাধারণত অধিকার দিইনি, কাউকে অনুমতি দিইনি। অতএব এখানে ফর্মটা ফিল আপ করলেই ভালো হতো, যেহেতু আপনি দূর থেকে এসেছেন, গেস্ট হাউসে রয়েছেন, অতিথি নিবাসে, ঠিক আছে আপনি নিয়ে যান। বলছে, না, অন্য কোনো কারণ নেই, আমার মনের মধ্যে, আমি ওনাকেও বলেছি,
উনি ফর্মটা নিতে বলেছেন ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে এখনো সংশয় রয়েছে। সেটা কিন্তু বলছেন না সংশয়টা কি, ভূতেশানন্দজি কেউ বলেননি। তিনি সংশয় দূর করতে পারবেন, তিনি গুরু করবেন বা তার নিজের দ্বারা সংশয় দূর হবে তিনি চিন্তা করছেন। সকালবেলা দীক্ষার আগে সর্বভূতানন্দজি তাকে সঙ্গে করে নিয়ে গুরুদেবকে, ভূতেশানন্দজিকে গাড়িতে করে নিয়ে গিয়ে সচ্চিদানন্দ গুরুর কাছে গেছেন। প্রণাম করে এসে তিনি দীক্ষার আসনে বসবেন, ঠাকুরকে অর্ঘ্য দিচ্ছেন। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি অর্ঘ্য দেওয়ার আগে যখন ঢুকতে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন ওই অধ্যাপক যিনি ছাপড়া থেকে এসেছেন তিনি মহারাজের পাশে দাঁড়িয়ে রয়েছেন। তার দিকে দাঁড়িয়ে স্বামী গুরুদেব দেখছেন, দেখে বলছেন কি এখানে তুমি দীক্ষা নেবে না? আজকে তোমার দীক্ষা আছে না? ফর্ম ফিল আপ করেছিলে না কালকে? তখন বলছেন না, ফর্ম ফিল আপটা করেছি কিন্তু আমি এখনো জমা দিইনি, আমার মনের সংশয়টা এখনো কাটেনি, তাই আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, আপনার সাথে দর্শন হয়ে গেল। ভূতেশানন্দ তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, আর কিছু বললেন না, যে তুমি যাও এখনই গিয়ে দীক্ষার আসনে চলে যাও, বসে যাও, আমি যাচ্ছি, তুমি বাকি কাজটা শেষ করে ভেতরে প্রবেশ করো, সেসব কিছু বলে ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপরে দেখলেন ওইখানেই ও দাঁড়িয়ে রয়েছে, গিয়ে অর্ঘ্য প্রদান করে ভূতেশানন্দজি বেরিয়ে আসছেন। এসে দেখলেন ও আবার দাঁড়িয়ে রয়েছে ওখানে। খালি ভূতেশানন্দজি ওর দিকে একবার তাকালেন, তাকিয়ে সহস্যে হেসে সংশয় দূর করো, সংশয় দূর করো বলে হাসতে হাসতে বেরিয়ে আসলেন। ও এক দৃষ্টে তার দিকে তাকিয়েছেন, ভূতেশানন্দজির দিকে তাকিয়ে থাকতে থাকতে দূরে মিলিয়ে গেলেন গুরুদেব, ফিরে আগিয়ে যাচ্ছেন, গাড়িতে চড়ে পড়লেন তিনি, গাড়িতে চলে দীক্ষার দিকে তিনি চলে গেলেন, দীক্ষা যেখানে হবে সেই স্থানে গুরুদেব চলে গেলেন। কিন্তু উনি ওই যে শেষের হাসিটা মহারাজ দিয়ে তার দিকে তাকিয়ে তার স্বরূপটা দর্শন করিয়ে চলে গেলেন, সেখানেই তার সংশয় দ্বিধা সমস্ত কেটে গিয়েছিল। তিনি দৌড়াতে দৌড়াতে ছুটে এসে ফর্মটাকে নিয়ে গেস্ট হাউস থেকে ছুটে এসে গণেশ মহারাজকে বললেন ঘটনা, আমার সংশয় কেটে গেছে। তখন ওকে জিজ্ঞাসা করলো কি তোমার সংশয় ছিল? বলছে আমি আগে থেকে ছেলেবেলা থেকে আমার শিব গুরু আমার ধারণা আমার করা ছিল, সেই শিবের জায়গায় এই একজন কালো বয়স্ক মানুষকে কি করে বসাবো আমি, সে আমার কি করে গুরু হবে? স্বয়ং মহাদেব সে আমার গুরুস্থানে বসে রয়েছে, আমি কি করে সেটা কাটাবো? কিন্তু উনি যখন ওই সচ্চিদানন্দ গুরুকে অর্ঘ্য প্রদান করে বেরিয়ে আসছেন, সে মুখটার মধ্যে আমি আর ওই কালো একজন ব্যক্তি মানুষকে দেখতে পাইনি, দেখেছিলাম আমার স্বয়ং মহাদেব গুরুকেই, তিনি ওর মধ্যে অবস্থান করছেন, তাই ছুটে এসেছি। সেটা গণেশ মহারাজকে বললেন, কিন্তু গুরুদেবকে বললেন না। গুরুদেব তার দিকে হেসে তাকালেন, সংশয় কেটেছে, সংশয় কেটেছে, মিলেছে দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটেছে, এই কথাটি খালি বলেছিলেন। উনি পা দুটো জড়িয়ে ধরে সেই অধ্যাপক সেদিনে কেঁদেছিলেন, গুরুর আসল স্বরূপটা দিয়েছেন। আমি আর একজন মোক্ষপ্রাণা মাতাজির একটি ঘটনা শুনছিলাম, একজন মাতাজি আমাকে এটি কদিন আগে বলছিলেন। সেই মাতাজি তার নির্দিষ্ট দায়িত্ব, তিনি প্রতিদিন ঠাকুর পুজো করেন। ঠাকুর পুজো করার সময় শীতকাল, ওই মোক্ষপ্রাণা মাতাজি তিনি বলছেন যে আমি ওকে জিজ্ঞাসা করছি, রোজ তুমি পুজো করো এক মনে সেবা করো, কি করছো আমরা দেখি না, কিন্তু তুমি তোমার মতো করেই করো, তোমার মনের মধ্যে অনেক সংশয় আছে আমি জানি, সেটা বুঝতে পারি। মাঝে মধ্যেই বলেন, এর বেশি কিছু বলেন। একদিন শীতকাল, ওই সেবিকা বা পূজকের যিনি ভূমিকায় রয়েছেন ওই মাতাজি, তিনি ভাবছেন শীতে এই ঠান্ডার মধ্যে রোজ ঠাকুরকে ওই ঠান্ডা জল ফল কেটে দিই, ঠান্ডায় ঠাকুর খান কি করে, তার তো ঠান্ডা লাগতে পারে। তিনি মাঝে মধ্যে ভাবলেন, ওই সন্ন্যাসিনী সাউথ ইন্ডিয়ান ছিলেন, তিনি বলছেন আমাদের তো গরম গরম ইডলি ধোসা আমরা বানাই, যদি ঠাকুরকে গরম গরম ইডলি বানিয়ে দিই ঠাকুরকে, তাহলে নিশ্চয়ই কষ্ট হবে না, তাকে আমরা দিই। এই ইডলি তৈরি করে দিলাম, এবং ওর আনন্দ, ঠাকুর যেন হাস্যময় মুখে তাকে দর্শন দিচ্ছেন এবং খেয়ে তৃপ্তি লাভ করছেন সকালের ওই ইডলি।
ওই মাতাজির কাছে যখন তিনি গেছেন প্রণাম করতে, তখন প্রেসিডেন্ট উনি, কি আজ খুশি তো, আনন্দ হয়েছে তো? তিনি কিন্তু ঠাকুর ঘরে জানি না। আজকে ইডলি খাইয়ে তোমার মনের শান্তি হয়েছে তো, গরম গরম ইডলি খাইয়ে। সে কি, আপনি কি করে জানলেন মাতাজি? আমি তো ঠাকুর ঘরে পুজো করে এইমাত্র ফিরছি, আপনি তো ওখানে প্রণাম করতে যাননি, আপনার সময় হয়নি। হাসতে লাগলেন। গুরুস্থানে যারা অধিষ্ঠান করেন তারা সচ্চিদানন্দের সাথে মিলে যান। আর একটি ঘটনা বলে আমার জীবনে ফিরে আসব। আমার এক বন্ধু, আমি নামটা বলছি না এই কারণে, আপনারা তাকে হয়তো করে চিনেন, উদ্বোধনে সে এখন কর্মরত, ভূতেশানন্দজির কাছে আশ্রিত। সে তার স্ত্রী বাড়িতে রয়েছে, স্ত্রীও ভূতেশানন্দজির কাছে আশ্রয় পেয়েছে। তার দাদা, ওই মহিলার মানে আমার বন্ধুর স্ত্রীর দাদা, তিনিও দীক্ষিত গুরুদেবের কাছে, ভূতেশানন্দজির কাছে। একদিন সাংসারিক জীবনে আমাদের যেমন হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি, এটা হওয়া স্বাভাবিক, আবার ঠিক হয়ে যায় আমাদের মধ্যে। ও স্ত্রীর সাথে এমন যুদ্ধ, বাকযুদ্ধ শুরু হলো, কেউ কারো কাছ থেকে পেছনে হাঁটতে রাজি নয়। এটা হয় অনেক সময়, এমন হয় জেদ হয়ে যায় মানুষের বসে, কি জেদের বসে কি করছি, কি বলে ফেলছি, নিজেদেরই তখন সম্বিত ফিরে আসলে মনে হয় এটা আমার বলা উচিত নয়, বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা তখন থেকে তিক্ততর হয়ে যায়। এটা আমরা সংসার জীবনে দেখেছি, প্রত্যেকে, কেউ অস্বীকার করতে পারবে না আমার জীবনে এটি ঘটেনি। সেই মেয়েটি দীক্ষা পেয়েছেন, সব ঠিক, তিনি এমন অশান্তির শেষ জায়গায় পৌঁছালেন, মানি ব্যাগটা, ভ্যানিটি ব্যাগটা গুছিয়ে নিয়ে তিনি ঠিক করলেন, আজকে আর এই জীবনটা রাখবো না। আমি বালিতে দক্ষিণেশ্বরে মাকে একটা প্রণাম করব, তারপরে প্রণাম করে আমি বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেব। এটি ঠিক করলেন। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এ জানে আমার সাথে ঝগড়া তো প্রায়ই হয়, আবার ঠিক হয়ে যায়। ও বেরোচ্ছে, মনটা খারাপ, হয়তো বাপের বাড়ি চলে গেছে, ওর বাপি বাড়ি ওই আদ্যাপীঠের কাছাকাছি। এ উদ্বোধন কার্যালয়ে চলে গেছে, কিন্তু ও জীবনের সর্বনাশের দিকে এগোচ্ছে ছেলেটি, মেয়েটি। হঠাৎ তার দাদা একটা ফোন কল তাকে করলো। তারাও জানে না ওদের পারিবারিক অশান্তির কথা, দাদা জানেন না। দাদা বোনকে বলল, কোথায় তুই? বললো, এই যে আমি বাড়ির দিকে যাচ্ছি। ও, তুই বাড়ির দিকে আসছি, তাড়াতাড়ি আয় তাহলে। ওকে আর বলতে, দাদাকে আর বলতে পারছেন যে সে সুইসাইড করতে যাচ্ছে। দাদাকে বলছে যে আমি তো বাড়ির দিকে যাচ্ছি। বললো, বাড়ির দিকে আসতে হবে না, তুই রাস্তায় দাঁড়া, আমি গুরুদেবকে প্রণাম করতে যাচ্ছি, বেলুড়ে যাচ্ছি, তোকে তুলে নেবো গাড়িতে, তুই অপেক্ষা কর। ও ইচ্ছে অনিচ্ছের মাঝে দাদা গাড়িতে করে নিয়ে যাবে, তাহলে তো আমার আত্মহননের পথটা কোথায় খুঁজে পাবো? তখন ঠিক আছে, দাদা আসছে, ঠিক আছে। দক্ষিণেশ্বরের কালীকে মনে মনে নমস্কার করলেন, ভেতরেও ঢুকতে সুযোগ পেলেন না। মাকে প্রণাম করে ঠিক করলেন, তাহলে বোধহয় গুরুর ইচ্ছে, গুরুকে শেষ প্রণামটা জানিয়ে আমি জীবনটা শেষ করব। তাই করতে গেলেন, দাদার সাথে গেলেন। দাদা প্রণাম করতে যাবেন না, হঠাৎ দেখলেন দরজাটা বন্ধ হয়ে গেছে। প্রণামের শেষ হয়ে গেলে কি হয়, দরজা বন্ধ করে দেন সেবকরা, আর ঢুকতে দেন না। সময় আবার কালকে আসবেন, বিকেলে আসবেন, এসব বলেন না। ওরা অনেকটাই পরে গেছে, সময় হয়ে গেছে, রাস্তায় জ্যামটাম ছিল, ভয় পায়নি। দাদাও খুব দুঃখিত, দেখ গুরুদেবের দর্শন হলো না। হঠাৎ মেয়েটা ভাবলো যে ঠিকই হয়েছে, গুরুদেবের মুখটা দেখে আত্মহনন হয়তো হতো না। অতএব গুরুদেব সেটা চাইছেন, তাকে নমস্কার করে দূর থেকে চলে যায়। হঠাৎ কিছুক্ষণের মধ্যে ওরা যখন ওই দেয়ালে মাথা ঠুকে প্রণাম করে ঠাকুরের ঘরের দিকে, মন্দিরের দিকে এগোবে বা বাড়ির দিকে ফিরবে, তারা পেছন ফিরেছে। হঠাৎ একজন সেবক এসে বললেন, মহারাজ আপনাদের ডাকছেন। আপনাদের একজন মহিলা কে রয়েছেন, সে এদিক ওদিক তাকাচ্ছে। ছেলে তখন ওই তখন গেটটার বাইরে চলে গেছে। আমি দৌড়ে এসেছেন, মহারাজ ডাকছেন। মহারাজের কাছে পৌঁছালেন, মহারাজকে অশ্রু সিক্ত নয়নে প্রণতি জানাচ্ছেন, মাথায় হাত দিয়ে, তখন তার ভিড় নেই, মাথায় হাত দিয়ে বলছে, অসময়ে এরকম ভুল ডিসিশন কেউ নেয়? বোকা মেয়ে কোথাকার, সংসারে ফিরে যাও। সংসার আশ্রম ঠাকুর আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, সংসার আশ্রমে আনন্দের সাথে থাকবে। এগুলো তো থাকবেই, এগুলো নিয়েই তো জীবন, তার জন্যই তো আমাদের আশা।
দীক্ষা গ্রহণ, ঠাকুর সচ্চিদানন্দের সাথে পরিচিতি লাভ, তার জন্যই তো। মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বললেন, আনন্দের সাথে বাড়ি ফিরে যাও। কখনো এরকম ভুল সিদ্ধান্ত নেবে না। যখনই মনে কোনো খারাপ চিন্তা আসবে, সোজা এখানে চলে আসবে আমার কাছে, যতদিন আমি আছি। আর আসতে না পারলে ওই ছবিটা দেখো, ওর মধ্যেই আমিও আছি। গুরু দেখিয়ে দিলেন। তিনি জানতে পেরেছিলেন ও আত্মহননের পথে যাচ্ছে। সে দৃশ্য, সে আমার বন্ধুটি আমাকে সবিস্তারে সবকিছু বলেছিল। আরেকটি ছোট্ট ঘটনা অবশ্যই বলতে ইচ্ছে করছে। আমার এক পরিচিত মহিলা, তিনি খুব এই আপনাদের মতো খুব ঠাকুর ভক্তিমতী। তার স্বামী এসব মানেন না। তার বড় বিজনেস, প্রমোটারি বিজনেস করেন, সাউথ ক্যালকাটাতে থাকেন, গাড়ি নিয়ে ঘুরে বেড়ান। তার অনেক শত্রু। প্রমোটারি করলে অনেক শত্রু হয়, রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ তার শত্রু হয়। তার মিসেস তাকে জোর করছে, চলো দীক্ষা নেবে, চলো একদিন তোমার দীক্ষা নিলে মন শরীর সব ভালো থাকবে এবং তোমার এই বিপদ আপদ কেটে যাবে। গুরু সর্বদা রক্ষা করে, জানেন? তোমার বিপদ আপদে কোনো ভয় থাকবে না, গুরু তোমায় রক্ষা করবেন। বলছেন, ওসব ছাড়ো তো, তুমি তোমার ঠাকুর দেবতা নিয়ে থাকো, আমার কিছু নেই। একদিন মন টন খুব খারাপ, তারপরে উনি রাজি হয়েছেন মিসেসের অনেক অনুরোধে। তাকে দীক্ষার ফর্ম ফিল আপ করিয়ে তার ইচ্ছে অনিচ্ছের মাঝে গিয়ে তাকে দীক্ষাটা দিয়ে দিয়েছেন। দীক্ষা হয়ে গেছে, দ্যাটস এনাফ। এইবারে গুরু কে, গুরুর ছবি তার পকেটে রাখার প্রয়োজন এসব কিছু তিনি অনুভব করেন না। ওই সকাল সন্ধ্যা একবার ওই এক পাক ঘুরিয়ে নেন কোনোভাবে। ওই মন্দিরে যখন বাইরে কাজে বেরোচ্ছেন, মিসেস বারবার বলেছে, তাও মনে থাকে না। কোনো দিন হলো তো হলো না। সন্ধ্যের দিকে রাত্রিতে শোয়ার সময় তার মিসেস বলেছেন, একবার তাকে স্মরণ করতে করতে শুয়ে। ওসব মনে থাকে না। প্রচুর পয়সাশালী মানুষের যা হয়, রাতের দিকে খাওয়া দাওয়ার পরে পানীয় পান করেন, তার শারীরিক অবস্থা সেরকম। এরকম চিন্তা ভাবনার মানুষ সে। গুরু তার স্ত্রীর মধ্যেই বলে, তুমি করছো তাতেই হবে আমার, এইসব বলেন। তারপরে যখনই সে বাড়ি থেকে বেরোয়, জোর করে এই মিসেস তার পকেটের মধ্যে গুরুদেবের ছবিটা দিয়ে দেন, যে গুরু তোমাকে রক্ষা করবেন। বলে, ছাড়ো তো সব, গুরু তো ঘরে রয়েছে, তুমি পূজা অর্চনা করছো। বলছে, না না, আমার ভয় লাগে, তুমি বাড়ির বেরোলে মাঝে মধ্যে যেসব ফোন আসে, তোমার সাথে যেসব চিৎকার চেঁচামেচি হয়, আমার ভয় লাগে। রাস্তায় তোমাকে কেউ আঘাত করতে পারে, তোমার প্রতি অসৎ ব্যবহার করতে পারে। আমার গুরু থাকলে, আমার বিশ্বাস, গুরু তোমার সাথে থাকলে তোমার এগুলো থেকে, ভয় থেকে তুমি দূরে থাকবে। রাখো তো তোমার। একদিন তাড়াহুড়ো করে জামা পরছেন, বিরক্ত হচ্ছেন, দেরি হয়ে গেছে, কোথাও একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেতে হবে। স্ত্রীকে ঝিনকে সরিয়ে দিলেন, এসব কিছু লাগবে না, তুমি রাখো তো। আর গাড়িতে উঠতেছেন, জোর করে স্ত্রী ছুটে এসে গুরুদেবের ছবিটা জোর করে তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। রেগে গেলেন, বিরক্ত হলেন, কিন্তু সেটাকে ফেলে দিলেন না, সেটা পকেটেই রইল। তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন, যেতে যেতে ভর দুপুরে একটি ট্রাফিকে গাড়িটা দাঁড়িয়েছে। ওর যে শত্রুদের কথা বলছিলাম, প্রমোটার বিজনেসে তার শত্রু অনেক তৈরি হয়েছে। তারা সুপারি কিলার বা একজন ভাড়াটে গুন্ডাকে ফিট করেছে, এই রাস্তা দিয়ে রোজ যায়, ওকে যে করে হোক মারতে হবে। গাড়িটার দরজা খুলেছেন উনি, জানলাটা খোলা আছে, ট্রাফিকে গাড়ি দাঁড়িয়ে আছে, একদম স্ট্রেট এসে একটা ছুরি নিয়ে, বন্দুকের তখন ব্যবহার এতখানি ছিল কিনা জানি না, বন্দুকে মারলে হয়তো মারাই যেতেন, ছুরিটা জোর করে বুকের মধ্যে গেঁথে দিয়ে, ডান কাজ হয়ে গেছে বলে ওই ছুরিটা বুকের মধ্যে বসিয়ে দিয়ে তিনি চলে গেলেন। ও আ করে নিজে বুঝে গেছেন যে আমাকে ছুরি মেরেছে, কেউ মেরে চলে গেছে। উনি শরীরটা চলে গেছেন কিন্তু জানেন না, তিনি অজ্ঞান হয়ে গেছেন। ওই আতঙ্কে ভয়ে বুকে হাত দিয়ে তিনি ইয়ে হয়ে গেছেন। ড্রাইভার ওকে সঙ্গে সঙ্গে, রক্ত পড়ছে, আঘাত লেগেছে, জামা ভিজে যাচ্ছে রক্তে, ছুরিটা শুদ্ধ হাতে ধরা রয়েছে। তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে গেছে। তার স্ত্রী ছুটে এসছেন, সবাই ছুটে এসছেন, ছুরিটা কেউ হাত দিচ্ছেন না। ডাক্তার ওই এমার্জেন্সিতে যখন ঢুকিয়ে তাকে ছুরিটা বার করছেন, দেখছেন ছুরিটা গুরুদেবের ছবিকে ভেদ করে তার চামড়ার কিছুটা অংশ কেটে ভেতরে ঢুকে রক্তাক্ত করেছে। তার প্রাণহানি ঘটেনি। ভদ্রমহিলা হাও হাও করে গুরুদেবের ছবিটাকে ধরে কাঁদতে লাগলেন, গুরুর কৃপায় তুমি আজ বেঁচে গেলে। সেই মানুষটি সেই গুরুর কৃপার পর থেকে, ওই দিনের পর থেকে ওই গুরুর ছবি ছেড়ে কখনো কোথাও যেতেন না। গুরুর কৃপায় এটি ঘটেছে, এগুলি আমাদের বিশ্বাস।
নিজেদের ছাড়ার কিছু নয়। আমার জীবনের একটি ঘটনা দিয়ে শেষ করব, সময় বলছে আমায় থামতে হবে। আমি দ্বাদশ প্রেসিডেন্টের কাছে দীক্ষা নিয়েছি, যেটি আপনাদের সকলের দীক্ষার পরে অনুভূতি হয় কিনা আমি জানি না। আমি যে আমাকে দীক্ষার জন্য পীড়াপিড়ি করেছেন, আমি একটি যে বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমাদের বাড়িতে কুলো গুরু একটা রয়েছে। বাড়িতে দুর্গা পুজো হয়, পুজোর পরের বিজয়ার পরের দিনে লাইন ধরে সব দীক্ষা নেন, কুলগুরু দীক্ষা দেন। আমি সেটা দেখেছি, কিন্তু কুলগুরুর আচার আচরণ আমার খুব একটা ভালো লাগেনি। তবুও আমি পারিবারিক দিক দিয়ে দীক্ষা নেওয়া উচিত বলে মনে করি। কিন্তু আমি কলকাতায় যখন চলে আসি, কলকাতাতে তখন কিন্তু আমার রামকৃষ্ণ মিশনের সাথে যোগ, পড়াশোনা সমস্ত কিছু রামকৃষ্ণ মিশন কেন্দ্রিক যখন হয়ে যায়, আমি প্রথম বাড়ির মধ্যে রামকৃষ্ণ ভাবধারার মধ্যে দীক্ষা গ্রহণ করি। পরবর্তীকালে লাইন ধরে এবারে এই পথে সবাই এগিয়ে আসে, এটি ঘটছে এখন। কিন্তু ওই গুরুদেবকে দীক্ষা নেওয়ার পরে আমার দুই দিদি বললেন ও বোধহয় সন্ন্যাসী হয়ে যাবে, বাড়ি থেকে যেভাবে থাকে এইসব ওদের ধারণা হচ্ছিল। কিন্তু আমি গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পরের দিনে যে আমাকে দীক্ষার ব্যবস্থা করেছিল, আজকে ফর্ম ফিল আপ করেছি, তার রবিবার দীক্ষার ফর্ম ফিল আপ করে বুধবার আমার দীক্ষা হয়েছে। 1989 সালের 21শে সেপ্টেম্বর কি 20শে সেপ্টেম্বর এরকম একটি বুধবার দিনে আমার দীক্ষা হয়। দীক্ষার পরে আমি যখন সবারই একসাথে 30 জনের দীক্ষা হয়েছে, সবাই ফিরে যাচ্ছে, ঘুরে গুরুদেবের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি একবারে সামনে গিয়ে আর তো শেষ সময় প্রণাম করার সুযোগ ঘটছে না। প্রথমে দীক্ষার মন্ত্র যা বলে দেওয়া সেই সমস্ত কিছু হয়ে গেছে, এবং যা যা বলেছেন আমি মনে মনে খুব ভালোভাবে সেগুলি স্মরণ রেখেছি। এবং গুরুদেবকে দেখে যখন গেট থেকে বেরিয়ে যাচ্ছি, তখন মনে মনে একটা প্রশ্ন আসলো, এই কাতারে কাতারে মানুষ, জনস্রোতের মতো মানুষ রামকৃষ্ণ মিশনের দীক্ষা নেয়। আমরা শাস্ত্রে পড়েছি গুরু সঙ্গ করতে হয়। গুরু কি আমাদের মনে রাখবে এতজনের মধ্যে? এতজন দীক্ষা নিয়ে নিয়েছেন আগে, এরপরে কত লোক দীক্ষা নেবেন, সেই গুরু আমাকে একা কি মনে রাখা তার পক্ষে সম্ভব? এটা কখনোই হবে না। আমার মনে এই বিশ্বাসটা তৈরি হলো, আপনাদের মনে হয় তৈরি হয় কিনা আমি জানি না। আমি প্রণাম করতে করতে বেরিয়ে গেলাম। এবারে যে আমাকে দীক্ষার ব্যবস্থা করে দিয়েছিল সে আমাকে একদিন বলল, এই মহেশ ভট্টাচার্য, হেম ভট্টাচার্য যাদের হোমিওপ্যাথি দোকান, সেই পরিবারের মেয়ে, তিনি আমাকে একদিন বললেন, এরে শনিবার রবিবার গুরুদেব সিটিং দেন, সবাই মনের প্রশ্ন মন খুলে জিজ্ঞাসা করেন, তাদের উত্তর পাওয়া যায়। তুই শনি রবি কি করিস? শনিবার তো যেতে পারিস, তোর শনি রবি অফিস থাকে, যেতে পারিস তো। মন্দ বলেনি, শনিবার বা রবিবার বিকেলের দিকে যাওয়াই যেতে পারে, দুপুরের দিকে বা সকালের দিকে গেলে ওখানে প্রসাদও পাওয়া যেতে পারে। এইরকম মনে করে নিজের অজান্তেই একদিন গেলাম, বিকেলের দিকে গেলাম, গিয়ে আবার সেই জনস্রোত, প্রণামের লাইন যেমন আমরা দেখি, সরুন চলুন চলুন চলুন, এগিয়ে গিয়ে নিয়ে যাচ্ছে। গুরুদেবের দিকে তাকিয়ে আছি, সামনে গিয়ে একটা বেঞ্চ পাতা আছে, প্রণাম করলাম, গুরুদেবের মুখের দিকে তাকিয়ে রয়েছি, সদা হাস্যময় মুখটা আমাকে দেখছেন, আমিও তাকে দেখছি। দেখতে দেখতে পেছন থেকে টান দিচ্ছে, যান যান বেরিয়ে যান, ওরা সামনে আসতে পারছে না। আমিও দরজার সামনে চলে গেলাম, হাতে দুটো লজেন্স দিল, দিয়ে একদম ওই বাগানের পেছন দিক দিয়ে গিয়ে শেষ পর্ব। এবারে হাঁটতে হাঁটতে এসে সমস্ত প্রণাম হয়ে গেছে, লঞ্চ ঘাটে এসে বসে আছি। লঞ্চটা ধরবো, কুটি ঘাটে আসবো, এদিক থেকে অটোয় করে বাড়ি ফিরবো। হঠাৎ দেখি যে মহিলা আমাকে বলেছিলেন যে গুরুর সঙ্গ করতে হয়, বসতে হয় সিটিং, সেখানে তো জায়গা ছিল না বসার মতো। আমি বসবোটা কি করে? সবাই তো টেনে টেনে ঠেলে ঠেলে চলে যাচ্ছিল, কিছু করার ছিল না। আমি একটি জেটিতে বসে চিন্তা করছি, কি একটা ভাবছি আমি জানি না নিজেও। হঠাৎ ওই সে একই কথা, যে গুরুদেবের ওই দর্শন করে চলে যাওয়া, তার সঙ্গ পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, বা চিনতে পারবেন কিনা জানি না। হঠাৎ দেখি সুমিতাদি ছুটে এসে বলছেন, ওই ভদ্র মহিলা আমাকে এসে বলছেন, তুই কোথায় ছিলি বোকা গাধা কোথাকার, তোকে গুরুদেব খোঁজ করছেন। তুই যখন প্রণাম করে বেরিয়ে যাচ্ছেন, বারবার তোর দিকে তাকিয়ে তিনি বলছেন, এই ছেলেটি কে গো? এই ছেলেটিকে একবার বলো তো আমার সাথে দেখা করতে। আমি অবাক হলাম, এত লোক গেলেন এলেন, কাকু কিন্তু এইরকম কথা বললেন না ওই জনস্রোতের মধ্যে তাকে দেখা করতে। আর শুনলেন ওই আমার পাড়ার পরিচিত মহিলাটি যে আমাকে দীক্ষার ব্যবস্থা করেছিল, তিনি ছুটে ছুটে আমাকে খুঁজেছেন। ওই মন্দির প্রাঙ্গণে পাননি, স্বামীজির মন্দির, মায়ের মন্দির, গুরুদেবের মন্দির, কোথাও খুঁজে পাননি। তিনি এসে যখন আমাকে আবিষ্কার করলেন লঞ্চ ঘাটে, বোকা কোথাকার, কালকে রবিবার অবশ্যই আসবি, গুরুদেব ডেকেছে, এবং আলাদাভাবে পরে শেষে প্রণাম করবি। মহারাজ তোকে ডেকেছেন নিজে, গুরুদেব তোকে স্মরণ করেছেন। আমি গভীর জিজ্ঞাসার মধ্যে সারা রাত্রি কাটিয়ে দিলাম। সকালবেলা মায়ের বাড়িতে মাকে প্রণাম করে বিকেলের দিকে যাত্রা করলাম ওই বেলুড় মঠে। মহারাজ সিটিং সব শেষ হলো, গণেশ মহারাজকে বললাম উনি আমায় ডেকেছেন, আমি একটু কথা বলতে চাই। উনি আমাকে স্মরণ করেছেন। সবাই চলে যাওয়ার পরে আমি যখন উনি গিয়ে পৌঁছালাম, যেন কতদিনের চেনা। উনি পরিষ্কার বললেন, তোমার মনের সংশয় ভীষণ না, তোমাকে নয়,
যারা যারা আমার কাছে কৃপা পেয়েছেন তাদের সবাইকে আমার অন্তর হৃদয়ে স্থান দিয়ে রেখেছি। তারা কৃপা পেয়েছেন ওই সচ্চিদানন্দ গুরুর, আমার কাছে কৃপা পায়নি, তার কাছে পেয়েছে। এবং আমার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। তিনি আমার হাতের সামনে ওনার হাতটা রয়েছে, হাতগুলো ভিজে যাচ্ছে আমার টপ টপ ওই চোখের জলে। উনি চোখটা মুছিয়ে দিলেন আমার। সময় না পেলে আসার দরকার নাই, বাড়িতে বসে আমাকে স্মরণ করবে, তাকে স্মরণ করলে আমাকে স্মরণ করা হবে। কিন্তু কখনো ভুল বুঝো না, তোমাকে আমি ভুলে গেছি। আমি সর্বদাই, তুমি আমার হৃদয়ে অন্তরাত্মার সাথে যুক্ত হয়ে গেছো ঠাকুরের সচ্চিদানন্দের কৃপায়। যারাই গুরুর কৃপা পায়, গুরু থেকে তারা কখনোই দূরে থাকতে পারে না। এটি পরবর্তীকালে প্রণামিকা বলে একটি বই প্রকাশিত হয়। সে বইটি এখনো চতুর্দিকে পাওয়া যায়, সারদার পীঠ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমাদের বুক স্টলে পাওয়া যায়। সেখানে জীবনের এক আলোকবর্তিকা বলে আমার একটি লেখা আর্টিকেল রয়েছে, সেটি এখনো অনেকে পড়ে। যারা ভূতেশ্বরানন্দজির শিষ্য না হলেও পড়েন, তারা আমাকে জানান তার মধ্যে এই অভিব্যক্তিটি প্রকাশিত হয়ে গেছে। পরবর্তীকালে আমি লজ্জিত হয়েছিলাম যে এটি প্রকাশ করা আমার উচিত হয়নি, সেটিও আমার অন্তরে থাকাই উচিত ছিল। তাই জগৎগুরু শ্রীরামকৃষ্ণ আমরা প্রণাম মন্ত্রের সময় বলি, এই গুরুদেবকে আমরা স্মরণ করে দেখবেন, গুরুর চরণে প্রণাম জানাই, আমরা মাকে প্রণাম জানাই, স্বামীজিকে প্রণাম জানাই, এই গুরুকে প্রণাম দিয়ে শুরু করি। দেখবেন গুরু বন্দনাতে এই কথাটি রয়েছে, শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং আমাদের কাছে, সকলের কাছে ওই গুরু নামেই পরিচিত। ওই প্রণাম মন্ত্রের প্রথমেই আমরা তাকেই গুরু বলে সম্বোধন করি, করে প্রণাম করে থাকি। আজ এখানেই শেষ করি। সকলেই ভালো থাকবেন। যারা দীক্ষা মন্ত্র পেয়েছেন, গুরু মন্ত্র পেয়েছেন, গুরুকে স্মরণ মননের সাথে সচ্চিদানন্দ গুরু শ্রীরামকৃষ্ণ দেবের সাথেই ইষ্টকে মিলিত হয়ে দেখতেই আপনারা অভ্যস্ত থাকবেন, এটি আমার প্রার্থনা। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব জগতের কাছে সেই রূপেই আজ প্রতিষ্ঠিত। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।